শুয়ে থেকে তোর জ্বর ঠান্ডা কাশি ভালো হবে? তোমার সাথে চল একটা চল একবার। তুই তো কাশতে কাশতে মরে যাবি। চল, আমি তোকে বলছি তো চল। তুই বলছিস না আমি ডাক্তারখানা যাব না, আমার এটা রুটিন কাশি, দুদিন কাশতে কাশতে ঠিকই ভালো হয়ে যাবে। কি করে ভালো হবে? তুই যদি ডাক্তারখানা না যাস, ওষুধ না খাস, তাহলে কি করে ভালো হবে? এমনি ভালো হয়ে যাবে? স্যার এমনি তো ভালো হয়েছে, এটাও ভালো হয়ে যাবে। তোকে বেশি চিন্তা করতে হবে না আমার লেগে, আমার যা হবার হোক। তাই বললে হয় নাই? তোর কষ্ট আমি সেটা সহ্য করতে পারবো? আমি পারবো না, তুই ডাক্তারখানা চল আমার সাথে। আমি যাবো না, না মাথা যন্ত্রণা করছে, বেশি বকাই না, যা তোমার চলে যা, তোমার চলে যা। তাহলে যাবি না তুই? কি হলো রে ভাইপো, কাঁদছিস কেন? কি হলো কি রে বাবা, কাঁদছিস কেন এমন করে? ঠিক করে তো মানে মা ডাক্তার কিনতে দিল, ডাক্তারের কথা বললে কিছু মারতে। চুপ 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 বাবা, কাঁদি না। আমি জ্যাকেট কিনে দেবো, চুপ, কাঁদি না, চুপ। তুমি আমাকে হয় তুমি আমাকে জ্যাকেট কিনে দেবে? আমার মা কিনে দিচ্ছে না, আবার ও কিনে দেবে। আমি তোর মায়ের ভাত আরবে, আমি কিনে দেবো, চুপ কর না বাড়া। তোর মা কোথা? তুমি আমার মায়ের ভাত আমার লাগে না? আমার আম্মা নাই নাকি? মাকে বলবো? আমি সত্যি তোমাকে ভালোবাসি। বেশ ঠিক আছে, আমি চললাম, তুমি যেন মনে করে আসবে, ঠিক আছে? 5টার সময় পার্টি অফিসে আসবো। বসো, চা খেয়ে যাবে? না না, আজকে আর চা খাবো না, তুমি পার্টি অফিসে এসো, তুমি ওখানে চা বানিয়ে আমাকে খাওয়াবে। আজকে সময় নেই, বুঝতে পেরেছো? শুধু তোমার জন্যই তোমাকে দেখতে এলাম। বেশ ঠিক আছে, তুমি যাও, আমি আসবো। তাহলে আমি আসছি। কি করতে নাকি ঘরের ভিতরে এতক্ষণ থেকে? কি আর করবো রে ভাইপো, তোর মায়ের তো শরীর খারাপ, তাই একটু টিপে দেখছিলাম তোর মাকে কোন ট্যাবলেট দিলে তোর মায়ের শরীর ভালো হবে। আমি গুড মারি বেতন না ঘর হিয়ে দেবো, আমার মাকে টিপে দেখলে পারে। কি বললি তুই? তুই কি তো বলছি আমার মাকে টিপে দেখবো কেন তুমি? আরে টাটকা ভাইপো, আমি যে তোর পাতানো আব্বারে, এটা তোর মাকে টিপে দেখবো না কি ওষুধ লাগবে কি না লাগবে? আব্বা মারিয়েছো, আমাকে বলবি তো, বলবি একটা লোক যে মাকে টিপে দেখছিল। ভাইপো তুই কি কালারের জ্যাকেট নিবি বল, লাল রঙের নিবি না কালো রঙের নিবি জ্যাকেট? আমি জ্যাকেট পরে ভুলে যাবার ঠিক নয়, তা আমাকে বলবো। তোর আব্বা জানে রে টাটকা ভাইপো, আমি তোর পাতানো আব্বা, বুঝলি তো? তা বললেও কোনো লাভ হবে না, আর বললেও কোনো অসুবিধা নাই, ফাঁকে তাহলে তুই জ্যাকেটটাই পাবি না। জ্যাকেট দেবো তো ধরতে করে না মিথ্যে করে বলতো? তুই আমার নাই ছাই একটাই ভাইপুরে, তোকে জ্যাকেট দেবো না তুই ভাবলি কি করে? তুই শীতে কাঁপবি আর আমি তোর পাতানো আব্বা হয়ে কি করে সহ্য করবো বলতো বেটা? আমি তোকে জ্যাকেট দেবো রে? আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমার আম্মা আছে তাও তুমি আমার কি করে আম্মা হয়ে গেল? কি জানি মানে কি যে মিথ্যে কিছু বুঝতে পারছি না। অত বুঝেই বা কি করবি বাপ শোনা আমার, তোর তো দরকার জ্যাকেট। কখন দেবা জ্যাকেটটা? আজকে সন্ধ্যার মধ্যেই পেয়ে যাবে, তোর মা তোমার সাথে দেখা করতে যাবে, তখনই কিনে তোর মায়ের হাতে দিয়ে দেবো। মায়ের সাথে আমিও যাবো বলে দিচ্ছি। যেতে হবে না ভাইপো, তুমি ছোট ছেলে, কোথায় সন্ধি লেগে যাবে, তুমি বাড়িতেই থাকবে, তোমার মা তোমার লেগে জ্যাকেট নিয়ে চলে আসবে। আমি মানে জ্যাকেট নেবো না, আমার মা যাবে না। শোনা ভাইপো এইদিকে একবার তাকাও, শুধু তোকে আমি জ্যাকেটে দেবো না, একটা বুট কিনে দেবো, একটা শুট কিনে দেবো, 4টি ক্যাডবেরি দেবো, বুঝলি বাপ শোনা আমার? তোমার মায়ের সাথে যাওয়ার লেগে ঝুঁক জিত করো না, হ্যাঁ শোনা আমার? আমাকে একটা ছোট সাইকেল কিনে দিতে হবে, তাহলে মায়ের সাথে যাবো না আমি। শালা পাক্কা খান কি ছেলে রে, খান কি ছেলে, আমাবস্যা রাতে হয়েছিল না কি রে, কার কথা মানে না? সাইকেল দিবা না নাকি? চিন্তা ভাবনা করতো। তোমার টাটকা ভাইপো, নাই ছাই একটাই ভাইপো, তোকে সাইকেল দেবো না তা কাকে দেবো রে বেটা? তোকেই তো দেবো। তাইলে বস ভাইপো, তোর মায়ের হাতে সাইকেল আর জ্যাকেট কিনে আমি পাঠিয়ে দেবো, হ্যাঁ ভাইপো? মানে তোমরা যদি সাইকেল কিনে না দিস, তোকে যদি আমাদের বাড়িতে আর কোনোদিনও দেখি ইচ্ছে করে এড়িয়ে তোর মাথা ফাটিয়ে দেবো, দেখতে নেবে তুমি। তুমি জ্যাকেট কিনে দেবো? ওই পাতলা আম্মাটা নেই আমাদের বাড়ি এসেছিল না এখনই, সে বললো তোকে জ্যাকেট কিনে দেবো। ওই তো বলছি আমি তোর পাতানো আব্বা। তুই সাদা কুকুর বাটা, এত বুদ্ধ হারামি হবে জানি তোকে আত্মর ঘরে মেরে দিতাম আমি, তোকে দুনিয়ার আলো দেখাতাম না। তুই সাদা কুকুর বাটাকে জানি বললাম তোকে জ্যাকেট কিনে দেবো, তা বলকে আমাকে ঢাকা ছিল না সাদা কুকুর বাটা। তোর বাপ মা আমি তো সাদা কুকুর বাটা, তোমার জীবনটাকে জ্বলিয়ে পুড়ে ছাই করে দিলে সাদা কুকুর বাটা, তুই করবি? আমি ওকে মনে কি জ্যাকেট কিনে দিবি? ওই তো বলছি তোকে ঠিক করে তোকে জ্যাকেট কিনে দেবো, তুই আমার বেটা পাতানো বেটা। ও ভাইয়া তোকে জ্যাকেট কিনে দেবো, আই জোয়ান কি আই সাদা কুকুর, তুই বলেছিস নিশ্চয়। আমি বলিনি, বলছি বড় আগে আমাকে গাল দিতে। কি হলো কি রে? পাতানো আব্বা বললো তোকে জ্যাকেট কিনে দেবো,
সেই জন্য মা বলছে। কে কে বললি জ্যাকেট কিনবো? একটা লোক গো বাবা, এই পাঞ্জাবি বই থাকে না, এমএলএ সাহেব বলে সেই লোকটা। আরে নারকেল বেগম, তুই আমার মান সম্মান ইজ্জত চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ঢাক ঢোল পিটিয়ে, আর আজকে আমার এই নিজের ছেলেকে তুই সেই শিক্ষা দিচ্ছিস যে তোর বাবা দুটো, তুই ভাতা তুই এমএলএ সাহেবের সাথে শূন্য নাং করছিস, সেটাও আমি মেনে নিচ্ছি। আবার আমার এই নাই ছাই একটাই ছেলে, একে আমার কাছ থেকে বঞ্চিত করার চেষ্টা করছিস। তো কি ঢেমুন রে, তোর লেগে আমার মান সম্মান ইজ্জত সব বাজারে নিলাম হয়ে গেল রে। এ বউ নারকেল বেগম, তাকান একবার আমার দিকে। তুই তো ঢেমুন আমি জানি, তাও তাকাইতে তোর লজ্জা কি? তাকান একবার, তাকা তাকা। লোকে নাং করে লুকিলো, আর তো দেখি দেখি নাং করছিল। তোর পাকা নাকি এত রস? এমন নাং করতে গেলে এমন লোকের সাথে আমার জীবন টানাটানি হয়ে গেল না, নাং করার জায়গা পেরে নিল। তোর পাকান কি এতই কটকট কটকট করে কামড়ায়? খান কি তোর লেগে এই সংসারটা ভেঙে তাস নাস হয়ে গেল না? খান কি ও পাকা ঢেমন নারকেল বেগম টাকা। বৌমা আমার ঘর থেকে কোথায় হারিয়ে গেল, আমার ছেলে ফুটু সেও কোথায় হারিয়ে গেল, আর তুই এখন নাংলি মেতে আছিস। আবার আমার এই ছেলেটাকে তো আমার কাছ থেকে বঞ্চিত করার চেষ্টা করছিস। তোর ওই পাকান কেছি না, শিলা আমি থেতালবো। চিনিস না তুই আমাকে? আমানো আমি ডাকে নেবো না, তুমি মাকে গাল দিও না। তোর মায়ের লজ্জা আছে না শরম আছে বে? তোর মা তো একটা কুকুরের ন্যাচবে, যতই সোজা করার চেষ্টা করি ততই বেঁকে যাইবে। তাই নাকি ঢেমন? মা মনে নেই গো বাবা, ওই লোক তাই মনটা আমি তোর আম্মা, মায়ের কোনো দোষ নাই। তোর মায়ের তো দোষ আছে, ওই তো নষ্ট ঘুরের খাজা। কোন জন্মের পাপ আমার ঘাড়ে এসে চাপলো ভগবান। ঢেমন মাগে গায়ে লেখা থাকে না রে, তার পরিচয় পাওয়া যায়। জীবনটা হারিয়ে কালি হয়ে গেল রে বাপ, ফুটকলাই। সে তো জানিল খান কি তোর পেছনে এমএলএ সাহেব আছে, তোকে কিছু বললে সে আবার আমাকে আড়াই টানিয়ে খেলাবে। ঘর জামাই এখানে রাখতে চাও? তুমি ছেলে ভালো নাও, তুমি সুবিধা নাও সেই জন্য। শাশুড়ি মা, আমি জানি তুমি আমাকে কেন ঘর জামাই রাখতে চাও। কি জানো তুমি কেন তোমাকে ঘর জামাই রাখতে চাই? আমি একটা জিনিস ভালোভাবে জানি, মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। তাই নাকি? তো কেমন বুকটা ফাটে আর মুখটা ফাটে না জানতে পারি? তুমি আমাকে ঘর জামাই রেখে দিয়ে তুমি তোমার শরীরের চাহিদা মেটাতে চাইছো। বাবাল্লা কি আমার ঢঙের পুরুষ, তাই ওকে ঘরে রেখে দিয়ে আমি শরীরের চাহিদা মেটাবো? তাহলে সেটাই যদি না হয় তাহলে কেন ঘর জামাই রাখতে চাইছো তুমি আমাকে? কেন তুমি তোমার মেয়েকে বলছো না যে তুই জামাইয়ের সাথে চলে যা, এখানে তো থাকা হবে না? এখানে থাকতেই বা কি অসুবিধা হচ্ছে তোমার? তাহলে আমি যেটা ভেবেছি সেটাই কি ঠিক? যদি ঠিক হয়ও তাহলে অসুবিধাই বা কি আছে? তুমি যদি চাও তুমি আমার সাথেও থাকতে পারো। আর আমার শ্বশুর কি করবে? ও কার সাথে থাকবে? কার কথা বলছো? তোমার শ্বশুরে? তোমার শ্বশুরে তো এক শিরা, অত থারাই হয় না। আর আমার এই অকালে আঙ্গুর শুকিয়ে কিসমিস হয়ে যাক, আমিও সেটাই চাই না। তাই আমি তোমাকে ঘর জামাই রেখে দিয়ে এই আঙ্গুরের রস তোমাকে খাওয়াতে চাই। যদি আমার শ্বশুর আবার জানতে পারে তুমি শাশুড়ি হয়ে জামাইকে আঙ্গুরের রস খাওয়াছো, তাহলে সেটা আমাকে জেলে পাঠিয়ে দেবে। আমার এই দেহে প্রাণ থাকতে কখনো তোমাকে জেলে পাঠাতে দেবো না, ওকে ঘর থেকে খেতে বসেও গেল। তোমার কি লজ্জা লাগবে না? তুমি জামাইয়ের কাছে সায়া ব্লাউজ শাড়ি খুলে দিয়ে ন্যাংটো হিসেবে। এরকম কত শাশুড়ি জামাইয়ের সাথে থাকছে, তুমি আর আমি থাকলে কি বা অসুবিধা হয়? অসুবিধা কিছুই নয়, নিজেকে অমানুষ লাগবে সেই জন্য। চিন্তা করো না, সবার সময় আমি মুখটা ঢেকে নেবো কাপড় দিয়ে। তোমার মেয়ে যদি কখনো জানতে পারে আমার স্বামী আমার মায়ের সাথে থাকে তখন কি হবে? ও কিছু বলবে না, ও সব জানে। ওইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এসো রান্নাঘরে এসো, দরকার আছে। কি দরকার আছে রান্নাঘরে? আসতে বলছি, এসো। বেশি কথা বলো না, এসো। কি হলো, কি রান্নাঘরে কেন ডাকলে? সবকিছু ভেঙে বলতে হবে নাকি? কেন ডাকলাম কেন না ডাকলাম সবই তো বুঝো, আমার না বুঝার ভান করে কেন? কি করবো তা বলো। যা মন চাই তোমার তাই করো আমাকে নিয়ে। এখন পারবো না, রাত হোক। আমি আজ এইগুলো জ্বালা সহ্য করতে পারছি না, এখনই একবার করো, রাতে তো আবার করবি। যদি কোনো অসুবিধা হয়? কি
কিচ্ছু হবে না, আমি আছি তো। করতেই হবে, না করলে হতো না। তুমি কি হিজড়ি নাকি? তাই পারবে না তুমি করতে? আমি হিজড়ি রায় শাশুড়ি মা, আমি হচ্ছে অয়েল বেঙ্গল টাইগার পুরুষ। তাহলে আমারও তো হয় কিসের, ধরো। কি করে? আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, তুমি শুধু বলতে পারলেই হবে। এই নাও, রেডি করে দিয়েছি, এবার করো। ভরে দেবো নাকি? ছোড়া কেন ভয় করে আর চর মারবো কিনা? আবার বলছি আমি তোর পাতা নব্বা, আবার বিশ্বাস করছি না। তোমার কথা এই তো, কথাটা কত সুন্দর ভাবে বললি, ভালো লাগলো। তোর নাম কি বেটা? কুট কলাই, এই নামটাকে রেখেছিল কে? আমার মামার মায়ের মায়ের নন্দন। কি বললি বুঝতে পারলাম না। আমার মামার মায়ের মায়ের নন্দন। এই তোর মায়ের নামে একটা ঘর বেরিয়েছে, তাই তোর মায়ের সাথে একটু ইম্পর্টেন্ট কথা বলবো। পাকা ঘর বেরিয়ে সন্তান দিয়ে হ্যাঁ মেন না, ওই ঘরে দিয়ে মা। বেশ বেশ, ঠিক আছে। তিনি হতে পারে কিন্তু বুঝতে পারছি না, বুঝতে পারতো না আম্মা। আম্মা আমার কথাটা হয়। কি ব্যাপার নারকেল বেগম, তুমি এই কদিন পার্টি অফিসে আসোনি কেন? জুমা, তুই বলকা তোমার। কি হয়েছে কি নারকেল বেগম তোমার? ভালো হয়েছে, কি আবার হবে? দেখো নারকেল বেগম, আমি এই 3-4 দিন থেকে কাজে খুব ব্যস্ত ছিলাম, আর তুমি বা কেন পার্টি অফিসে আমার সাথে দেখা করতে আসোনি? তুমি ভালোবাসতে জানো, তাই তোমার কাছে যাবো। তুই শুধু কাপড় তুলে ভরতে জানো। ভুল বলছো তুমি নারকেল বেগম, আমি শুধু ভরতেই জানি না, ভালোবাসতে জানি। কি হয়েছে কি তোমার? তুমি যতক্ষণ না আমাকে খুলে না বলবে ততক্ষণ আমি কি করে বুঝবো বলো তো? আর 3 দিন থেকে জ্বরে পড়ে আছি, কোনো খোঁজ নিয়েছো তুমি আমার? আমি তো বুঝতে পারিনি যে তোমার জ্বর ঠান্ডা লেগেছে। তোমার ছেলেই আমাকে বাইরে বললো। উঠো উঠো, উঠে বসো, একটু কথা আছে তোমার সাথে। আমি উঠতে পারছি না, বল কি বলবো বলো। উঠো না, তারপরে বলছি। বললের মাত্রা আমার। শুধু যখন তোমার কাছে যাই তখনই বুঝতে পারি যে তুমি আমাকে ভালোবাসো। যখন তোমার কাছ থেকে একটু দূরে হয়ে যাই তখনই তোমার ভালোবাসা খুঁজেই পাওয়া যায় না। পাওয়া যাবে, উঠো উঠো, উঠে বসো। বলো কি বলবে? চোখগুলো ভিতর দিয়ে ঢুকে গেছে, খাওয়া দাওয়া করনি নাকি? কত ভালোবাসো আমাকে, তাই আমি খাওয়া দাওয়া করিনি, আবার জিজ্ঞেস করছি। সত্যি নারকেল বেগম, তোমাকে তো আমি ভালোবাসি। তুমি আমাকে ভুল বুঝছো, আমি 5 কাজের মানুষ, আমি এখানে ওখানে কাজে ব্যস্ত থাকি। তোমার কি হয়েছে কি না হয়েছে সেই খবর যতক্ষণ না আমার কাছে না যাবে ততক্ষণ আমি কি করে জানবো তোমার কি হয়েছে? আর তুমি আমার উপরে শুধু শুধু রাগ করছো কেন? তোমার কাছে লোকজন নাই? কারো হাতে একটা জাদুকে নিয়ে তাকে পাঠিয়ে দিলে না? মিরাকেল রোগকে দেখে তো তার সত্তা শরীর দেখে মনে হচ্ছে না আছে। আমি জানি তুমি 5 কাজের মানুষ, তবে লোক কি নাই তোমার কাছে? তোমার কাছে হাজার হাজার লোক, কাউকে পাঠাতে পারতে না তুমি? ভুল হয়ে গেছে নারকেল বেগম। তুমি 5টার সময় পার্টি অফিসে এসো, আমি 1.5 কেজি কমলা লেবু আর 2 কেজি কাশ্মীরি আপেল আর 500 আঙ্গুর আর কাশির এক বোতল সিরাপ কিনে তোমাকে দেবো, তুমি এসো। যাবো, কিন্তু আর কি কোনো নোংরা কাজ করা হবে না, আমার শরীর খারাপ। নারকেল বেগম, উপরটাই দেখলে তুমি, আমার ভিতরে যে একটা টাটকা ফাইন মুন আছে সেটা বড় দেখলে না। শুধু কি বাড়া করার জন্য তোমাকে ভালোবেসেছি নাকি? তুমি তাই ভাবো নাকি? যদি করার জন্য তোমাকে ভালোবাসতাম তাহলে রাতে দিনে